লাস্ট লেসনে আমরা দেখেছি সিএসএস ফ্লেক্স শ্রিঙ্ক কিভাবে কাজ করে। আজকে আমরা ফ্লেক্সের আরো কয়েকটি প্রপার্টি দেখব। সো প্রথমেই আমি এই 1 থেকে 3 পর্যন্ত এই যে ক্লাসগুলো ছিল এগুলো কেটে দিলাম এবং আমি হচ্ছে এখানে একটু আজকে যেই প্রপার্টিগুলো আমরা দেখব এগুলো যদি একটু লিখি, রেপ এন্ড দেন হচ্ছে আরেকটা হচ্ছে আমার ফ্লেক্স বেসিস, তারপর হচ্ছে আমার ফ্লেক্স ফ্লো। ওকে, আজকে আমরা এই তিনটা প্রপার্টি কিভাবে কাজ করে বা এই তিনটা প্রপার্টির কাজ কি এই জিনিসটা দেখব। সো প্রথমেই আমি হচ্ছে আমাদের আগের যে আউটপুটটি এটা যদি একটু দেখি, ডিফল্ট ব্রাউজারে আমি একটু রান করলাম। সো আমার বর্তমান আউটপুটটা হচ্ছে এরকম 1 2 3 এরকম 300 পিক্সেল উইথ নিয়ে আছে। ওকে, সো এখন আমার প্রত্যেকটা কলামের উইথ কত? 300 পিক্সেল। এখন আমি যখন এটাকে ছোট করছি এটা বাই ডিফল্ট ভাবে কি হচ্ছে, অটোমেটিকলি এই উইথটা অটোমেটিকলি ছোট হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর উইথ ছোট হবে না। সো আমি এই কারণে এখানে দিলাম হচ্ছে মিন উইথ, অর্থাৎ মিনিমাম উইথ দিলাম। এখন মিনিমাম উইথ যদি আমি 300 পিক্সেল দিই তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, স্ক্রল বার আসছে। কেন আসছে? কারণ আমার কন্টেন্টের উইথ আমার ব্রাউজারের উইথ থেকে বেশি হয়ে যাচ্ছে। কারণ আমার তিনটা কলামের উইথ হচ্ছে 900 পিক্সেল, কিন্তু আমার ব্রাউজারের উইথ কি ওই তুলনায় কম। সো যখনই আমার ব্রাউজারের উইথ কম হচ্ছে তখনই কি হচ্ছে, মানে কন্টেন্টের তুলনায় কম হচ্ছে, তখন এই স্ক্রল বার আসছে। এখন আমি এমন চাচ্ছি যে আমার এই ব্রাউজারের উইথ যখন কমবে এটার সাথে সাথে আমার যখন এটা আর স্পেস পাবে না সে বাইট অটোমেটিকলি এটা কি হবে, নিচে চলে আসবে। এটার জন্য আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে ফ্লেক্স রেপ এবং এখানে লিখবো হচ্ছে রেপ। সো এটা যখন আমি লিখবো, এখন আমি রিফ্রেশ করলে আমি দেখবো এই যে আমার যখন স্পেস পাচ্ছে সে কিন্তু থাকছে, কিন্তু যখন স্পেস পাচ্ছে না সে অটোমেটিকলি কি করছে, নিচের দিকে নিয়ে আসছে। এখন আমি যদি আমার এই রেপের পরিবর্তে রেপ রিভার্স দেই তাহলে আমি দেখি আমার আউটপুটটা কি আসে। সো যখন আমরা রেপ রিভার্স দিব তখন যেটা হবে, আমার প্রথমে কি হচ্ছিল, 3 নিচে আসছিল। সো এই 3 নাম্বার এলিমেন্টটা নিচে না এসে এই 3 নাম্বারটা উপরে থেকে যাবে এন্ড 1 আর 2 অটোমেটিকলি নিচে নেমে আসবে। আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমি দেখতে পারবো এই যে যখন আমি রিভার্স দিচ্ছি তখন এরকম হচ্ছে, তারপরে আমার 2 থাকবে, 1 নিচে চলে আসবে, এইভাবে হবে। ওকে, সো এখন আমি যদি আমার এই উইথটাকে দেই 500 পিক্সেল এবং আমি রেপ রিভার্স থেকে এটাকে আগের মতো রেপে নিয়ে আসছি। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, এখন আমি আবার দেখতে পাচ্ছি কি যে আমার আগে যেটা ছিল যে অ্যাভেলেবেল স্পেস যখন পাচ্ছিল তখন থাকছিল, কিন্তু যখন পাচ্ছিল না নিচে চলে আসছিল। কিন্তু এখন যখন আমার ব্রাউজারের উইথ আবার 500 থেকে ছোট, কিন্তু আমার প্রতিটা এলিমেন্ট আবার কি 500, সো ব্রাউজারের উইথ কি কন্টেন্টের উইথ থেকে ছোট হয়ে গেছে। এখন এই কারণে কি আবার স্ক্রল বার আসছে। সো আমি এমন চাচ্ছি যে আমার যখন মিনিমাম উইথ নরমালি স্পেস থাকলে 500 পাবে, কিন্তু যদি ব্রাউজারের উইথ আরো ছোট হয়ে যায় তখন এটা আবার অটোমেটিকলি ছোট হয়ে যাবে। সো এটার জন্য আমরা করতে পারি কি, ফ্লেক্স বেসিস। এটা আমরা যখন দিব তখন এখন এই যে স্ক্রল বারটা এটা আর থাকবে না এবং এই এলিমেন্টগুলো কি করবে, অটোমেটিকলি 500 পিক্সেল থেকেও ছোট হয়ে যাবে। সো মিনিমাম উইথ আর ফ্লেক্স বেসিসের পার্থক্য হচ্ছে মিনিমাম উইথ 500 ধরেই থাকে, কিন্তু ফ্লেক্স বেসিস অ্যাভেলেবেল স্পেস যতক্ষণ পাবে ততক্ষণ পর্যন্ত 500 পিক্সেল থাকবে, বাট এর থেকে যদি ব্রাউজারের উইথ কম হয়ে যায় সে ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে সে আরো ছোট হয়ে যাবে। ওকে, সো এখন আসি এই ফ্লেক্স রেপ ছাড়াও আমরা আরেকটা প্রপার্টি দেখেছিলাম ফ্লেক্স ডিরেকশন। আমি যদি ফ্লেক্স ডিরেকশন আমি এখন রো লিখে রাখি, সো যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দেই বা অটোমেটিকলি কি হয়, ফ্লেক্স ডিরেকশন কি হয়, রো হয়। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি আগের মতোই থাকবে। এই ফ্লেক্স রেপ আর ফ্লেক্স ডিরেকশন এই দুটার পরিবর্তে ফ্লেক্স ফ্লো নামে একটা প্রপার্টি দিয়ে, শর্ট হ্যান্ড প্রপার্টি যেটা, এই দুইটার পরিবর্তে এটা ইউজ করে আমরা প্রথমে লিখতে পারি ডিরেকশন, লাইক ডিরেকশন হবে রো অনুযায়ী, এন্ড আমার যদি আমি রেপিংটা বলি তাহলে এটা হবে রেপ, এরকম দিয়ে দিলাম। এখন আমি যদি আমার আউটপুট দেখি, সি আগের মতোই আছে। এখন আমার ডিরেকশন যদি আমি চেঞ্জ করে দিই, রো রিভার্স করে দিই, তাহলে আমি আমার আউটপুটটা আবার এখন দেখব যে এখন আমার কি যে এরকম থাকছে। ওকে, কজ
যখন আমি রো রিভার্স করছি তখন কি হচ্ছে, এখান থেকে 1 2 3 এইভাবে শুরু হচ্ছে। অর্থাৎ ডিরেকশন এবং র্যাপিং, এই ফ্লেক্স রেপ, এই দুইটা প্রপার্টিকে আমরা কি করতে পারি, শর্ট হ্যান্ড প্রপার্টি ফ্লেক্স ফ্লো এর মাধ্যমে, প্রথমটা হচ্ছে আমার ডিরেকশন এন্ড দেন পরেরটা হচ্ছে কি আমার ফ্লেক্স রেপ, এই দুইটাকে একসাথে লিখে আমরা একই কাজ করতে পারি। সো গাইস, ভালো থাকবেন সবাই এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।